খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন শরীফ শিক্ষা করে এবং সে কুরআন শরীফ শিক্ষা দেয়। সেই আবু জাহেল, উতবা, সাইবা কুরআনের বাণীকে বন্ধ করার অনেক চেষ্টা করেছিল, কিন্তু কুরআনের আওয়াজকে বন্ধ করতে পারে নাই। তাওরাত বাতিল, ইনজিল বাতিল, জাবুর বাতিল, কুরআন সত্য, কুরআন আছে, কুরআন তার একটি নোক্তা যদি কেউ অস্বীকার করে, একটি হরফকে যদি কেউ অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে। এর বিরুদ্ধে যারা কথা বলবে, ফেরাউন ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে, আবু জাহেল কোরআনের বিরুদ্ধে কথা বলতো, উতবা কোরআনের বিরুদ্ধে কথা বলতো, সাইবা কোরআনের বিরুদ্ধে কথা বলতো, সবগুলো ধ্বংস হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল আকরাম আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইউহসা ইমতিনানুহু বিল লিসান ওয়ালা বিল কলম ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال الله تعالى في شان حبيبه ومحبوبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت بولي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رحيم المسكن حوالي كعبة بني مر مدفنها ديار مدينة بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع صالح صلوا عليه وآله আজকের মহতি মজলিসের উপস্থিত উলামায়ে হযরত, ইলমে দ্বীন অর্জনকারী প্রিয় তালিবুল ইলম ছাত্র ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই মহতি মজলিসে কিছু কুরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দান করেছেন। তাই সবাই আমরা আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া থেকে ছোট্ট একটি শুকরিয়া আদায় করি। সবাই জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ শাহজালালের তাকবীরের ধ্বনির মতো হবে। আলহামদুলিল্লাহর আওয়াজ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলবীর ফতোয়ার মতো হবে। আলহামদুলিল্লাহর আওয়াজ হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির মতো হবে। আলহামদুলিল্লাহর আওয়াজ হাফিজ জিহুজুর রহমতুল্লাহ আলাইহির মতো হবে। আলহামদুলিল্লাহর আওয়াজ মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির মতো হবে। সবাই জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কুরআনের সূরা হিজরের 9 নম্বর আয়াত
এবং সহিহ বুখারী থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। রব্বে কারিম কুরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা পেশ করেই আপনাদের সামনে বিদায় নিব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নিশ্চয়ই এই কুরআনকে নাজিল করেছি এবং এই কুরআনকে আমি হেফাজত করব। এটা কোনো মানুষের কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কুরআন যখন অবতীর্ণ হওয়ার আগে মক্কার মধ্যে জাহিলিয়তের জমানা ছিল। তাদের মধ্যে এমন আচরণ ছিল, তারা এত খারাপ ছিল, এত দুষ্ট ছিল, এত আল্লাহর নাফরমান ছিল, বহু খুদার বিশ্বাসী ছিল, লাত উজ্জার পূজা করত, 360টি মূর্তির পূজা করত। এমনকি তারা মহিলাদেরকে পণ্য হিসাবে বিক্রি করত। সেই মক্কার মধ্যে যখন কুরআন অবতীর্ণ হলো, কুরআনে এসে বলল যে কোনো লাত উজ্জার পূজা চলবে না, চলবে আমি প্রভু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী, একমাত্র আল্লাহ তাআলার পূজা চলবে। এমনকি কুরআন বলে দিল মহিলারা পণ্যর বিষয় না। যেভাবে আমরা ডাল বিক্রি করি, চাল বিক্রি করি, এরকম মহিলাদেরকে পণ্য হিসাবে বিক্রি করা যাবে না। মহিলাদেরকে জীবন্ত পুঁতে দিত সেই আরবের লোকেরা। সেই আরবের লোকেদের মতো নিকৃষ্ট লোক আর কেউ ছিল না। যখন কুরআন অবতীর্ণ হলো, কুরআন ঘোষণা করলো মহিলাদেরকে পণ্য হিসাবে বিক্রি করতে পারবে না। কুরআন ঘোষণা করে দিল লাত উজ্জার পূজা করতে পারবে না। তখন আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব তারা বলল, আমরা বহু আগ থেকে আমাদের ব্যবসা বাণিজ্য চলতেছে, মহিলাদেরকে বিক্রি করতেছি, পণ্য হিসাবে বিক্রি করতেছি। এখন মুহাম্মদ আসছে, আইসা কি একটা কিতাব নিয়ে আসছে, আসার পরে সমস্ত লোক তার দিকে ফিরে যাইতেছে। না, তার এই বাণীকে বন্ধ করে দিতে হবে। নবুয়তের আগে 40 বৎসর পর্যন্ত তারা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন উপাধি দিয়েছিল। কিন্তু যখন নবুয়ত লাভ করলেন, কুরআন অবতীর্ণ হওয়ার পরে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলতে লাগলো, উন্মাদ বলতে লাগলো। প্রিয় তালেবুল ইলম, প্রিয় উলামায়ে হযরত, আপনাদেরকে বলতে চাই, সেই আবু জাহেল, উতবা, শাইবা কুরআনের বাণীকে বন্ধ করার অনেক চেষ্টা করেছিল, কিন্তু কুরআনের আওয়াজকে বন্ধ করতে পারে নাই। সম্মানিত হাজিরিন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে আবু জাফর আবদুল্লাহ আল মামুন, আব্বাসির খলিফা, আব্বাসি রাজত্বের 7ম খলিফা আবু জাফর আবদুল্লাহ আল মামুন, উনার পিতার একটা সেমিনার করতেন বিশাল আকারে। সেখানের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হতো। সেখানের মধ্যে দেখলেন ইহুদি খ্রিস্টান বিভিন্ন রাষ্ট্রের মানুষেরা এখানে এসে আলোচনা পেশ করত। একজন ইহুদি বিশাল পাগড়ি পরা, বিশাল পাঞ্জাবি পরা, সে ভাষণ দিতেছে ইহুদি ধর্ম সম্পর্কে। আবু জাফর আবদুল্লাহ আল মামুন ভাষণের পরে তাকে বললেন, ও ইহুদি, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। ইসলাম ধর্ম গ্রহণ করলে তুমি সত্য ধর্ম অন্বেষণ করলা, আর ইহুদি ধর্ম এগুলা সমস্ত ধর্ম বাতিল, এগুলা রহিত হয়ে গেছে। কিন্তু সেই ইহুদি বলল, ইসলাম ধর্ম গ্রহণ করলো না। ইসলাম ধর্ম না গ্রহণ করার পরে সে চলে গেল। চলে যাওয়ার পরে আরেকটা সেমিনার হলো। সেই সেমিনারের মধ্যে সেই ইহুদি বক্তব্য দিল ইসলাম ধর্ম সম্পর্কে। ইসলাম ধর্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা সে পেশ করতেছে। যখন ইসলাম ধর্ম সম্পর্কে সে আলোচনা পেশ করতেছে, আলোচনা শেষ করার পরে আবু জাফর আবদুল্লাহ আল মামুন বললেন, তোমাকে তো আমি আগে ইসলাম ধর্ম সম্পর্কে দাওয়াত দিয়েছিলাম, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো নাই, এখন তুমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলে? সেই ইহুদি আবদুল্লাহ আল মামুনকে, আবু জাফর আবদুল্লাহ আল মামুনকে উদ্দেশ্য করে বলল, ও আবু জাফর আবদুল্লাহ আল মামুন, তুমি শুনে রাখো, আপনি যখন ইসলামের দিকে আমাকে দাওয়াত দিয়েছিলেন
তখন আমি গিয়ে তাওরাত, জাবুর, ইনজিল, কুরআনকে নিয়ে গবেষণা করতে লাগলাম। গবেষণা করতে করতে এক পর্যায়ে তাওরাতের একটা কপি আমি নিজের মন মতো একটা কপি লিখলাম, জাবুরের একটা কপি আমার মন মতো লিখলাম, ইনজিলের একটা কপি আমার মন মতো লিখলাম। লিখে বিভিন্ন মন্দির, বিভিন্ন গির্জা, বিভিন্ন উপাসনালয়ে আমি বিক্রি করলাম। সবাই স্বাচ্ছন্দ্যে কিনলো, কেউ ভুল ধরল না। যখন আমি কুরআনকে রিসার্চ করলাম, রিসার্চ করে কুরআনের ভিতরে আমার কিছু নসিহত, আমার কিছু উপদেশ আমি ঢুকিয়ে দিলাম যে ও আবু জাফর আব্দুল্লাহ আল মামুন, তোমাকে আমি বলতেছি শুনো। যখন আমি কুরআনের মধ্যে বিভিন্ন বিষয় ঢুকালাম, ঢুকানোর পরে কেউ মসজিদে নিয়ে গেলাম, কেউ সেই কুরআনকে গ্রহণ করে না। মাদ্রাসায় নিয়ে গেলাম, কেউ সেই কুরআনকে গ্রহণ করে না। ছোটো ছোটো মাসুম বাচ্চাদের কাছে নিয়ে গেলাম, কেউ এই কুরআনকে গ্রহণ করে না। তখন আমি মনে করলাম তাওরাত বাতিল, ইনজিল বাতিল, জাবুর বাতিল, কুরআন সত্য, কুরআন আছে, কুরআন থাকবে। কুরআনের রাজনীতি যদি কেউ অস্বীকার করে, কুরআনকে যদি কেউ নিষিদ্ধ করতে চায়, সে ধ্বংস হয়ে যাবে, সে বাতিল হয়ে যাবে, সে পৃথিবীর মুক্তি থেকে নিশ্চিত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই, আপনাদের উদ্দেশ্যে আমি এই কথা বলতে চাই যে ভারতের মধ্যে ওয়াসিম রেজভি নামক একজন শিয়া কুরআনের 26টা আয়াতকে বাতিল করার জন্য ভারতের আদালতে রিট জারি করেছে। আমি স্পষ্ট ভাষায় কুরআন থেকে দলিল দিয়ে বলতে চাই, কুরআনের মধ্যে সূরা হিজরের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মুসলমান ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আমি কুরআনকে অবতীর্ণ করেছি এবং এই কুরআনের সংরক্ষণের দায়িত্ব আমি রব্বে কারিমের। এই কুরআনের একটি নুকতা যদি কেউ অস্বীকার করে, একটি হরফকে যদি কেউ অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে, সে কখনো মুসলমান থাকতে পারে না। আমি স্পষ্ট ভাষায় এই মঞ্চ থেকে ঘোষণা করতে চাই, কুরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, ফেরাউন ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে, আবু জাহেল কুরআনের বিরুদ্ধে কথা বলতো, উতবা কুরআনের বিরুদ্ধে কথা বলতো, সাইবা কুরআনের বিরুদ্ধে কথা বলতো, সবগুলো ধ্বংস হয়েছে, তাদের বংশ চেলাসহ ধ্বংস হয়েছে। এখন কিছু কিছু বংশ বৃদ্ধি পাইতেছে তাদের চেলাবেলা। স্পষ্ট ভাষায় এই মঞ্চ থেকে ঘোষণা করতে চাই, যারা কুরআনের বিরুদ্ধে কথা বলবে, কুরআনের একটা হরফকে, একটা নেকটাকে পরিবর্তন করার চেষ্টা করবে, এই লক্ষ কোটি মুসলমান, পৃথিবীর বুকে 200 কোটি মুসলমান রয়েছে, 200 কোটি মুসলমানদের ইমানের মধ্যে আঘাত করেছে সেই ওয়াসিম রেজভি। সে যদি অচিরেই এটা রিটকে বাতিল না করে, তাহলে ভারতের উদ্দেশ্যে 200 কোটি মুসলমান যুদ্ধের ঘোষণা করবে, যুদ্ধের ঘোষণা করবে, যুদ্ধের ঘোষণা করবে। সেই ভারত মুসলমানদের রক্ত নিয়ে চিনিমিনি খেলে মুসলমানদের কোরআনকে শেষ করতে চায়, মুসলমানদের কোরআনকে ধ্বংস করতে চায়। তারা এই দাবি নিয়ে ময়দানে নেমেছে। এজন্য আমি বলতে চাই, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কোরআনকে আমি নাজিল করেছি, এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বিজ্ঞান নিয়ে সারা পৃথিবী ঘুরো, যেখানে বিজ্ঞান শেষ সেখানে কোরআন নিয়ে রিসার্চ করো, কোরআনের বিজ্ঞান শুরু। আল্লাহ তাআলা বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে বলতেছেন, বিজ্ঞানময় কোরআনের শপথ। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনকে কোনো মানুষ নাজিল করে নাই, এই কোরআন আমি নাজিল করেছি। ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। এই কোরআন আমি প্রতিপালকের কাছ থেকে, এটা আমি রব্বে কারিম নাজিল করেছি। এটাকে শেষ করতে পারবে না, এটাকে বাতিল করতে পারবে না কেউ, একটা নুকতা, একটা হরফকে কেউ পরিবর্তন করতে পারবে না। সম্মানিত হাজিরিন, আমি যে হাদিস পড়েছি সেই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন শরীফ শিক্ষা করে এবং সে কুরআন শরীফ শিক্ষা দেয়, সে হলো সর্বোত্তম। দুনিয়ার কোনো ভার্সিটি পড়ুয়াদেরকে সর্বোত্তম বলে বয় নাই,
দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ারকে সর্বোত্তম বলা হয় নাই, দুনিয়ার কোনো পুলিশকে সর্বোত্তম বলা হয় নাই, দুনিয়ার কোনো ম্যানেজারকে সর্বোত্তম বলা হয় নাই, দুনিয়ার কোনো বিসিএস ক্যাডারকে সর্বোত্তম বলা হয় নাই। আল্লাহ রসুল বলেছেন সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। সম্মানিত হাজিরিন, স্পষ্ট ভাষায় বলতে চাই, শান্তি খুঁজি আমরা, বিভিন্ন লাইনে গিয়ে শান্তি খুঁজি, এই শান্তি পাবেন না। যদি কোরআনের পথে আসেন, কোরআনের মধ্যে সমস্ত শান্তি রয়েছে। কোরআনের পথে যদি আমরা চলতে পারি, কোরআন অনুযায়ী যদি আমরা আমাদের জীবনযাপন চালাইতে পারি, ইনশাআল্লাহ এই পৃথিবী, এই বিশ্বে শান্তি ফিরে আসবে। কখনো আমাদের আর্মির প্রয়োজন হবে না, কখনো দাঙ্গা তলোয়ার নিয়ে, কখনো র্যাব বাহিনীর, কখনো আর্মি বিডিআরের, কখনো পুলিশ বাহিনীর প্রয়োজন হবে না। কোরআনের পথে যদি কেউ আসতে পারে, কোরআনের ছায়াতলে যদি কেউ আসতে পারে, পৃথিবীর বুকে শান্তির বিরাজ হয়ে যাবে। কোরআনের রাজ্য অনুযায়ী যদি কেউ চলে, সেই পৃথিবীর মধ্যে বাঘে এবং ছাগলে একসাথে পানি পান করবে, যা নজির দেখিয়ে দিয়েছিলেন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। সম্মানিত হাজিরিন, এই মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান করবে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের জিহ্বাকে টেনে ছিঁড়ে ফেলা হবে। কোরআনের বিরুদ্ধে বিপক্ষে কাউকে কথা বলতে দেওয়া হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন অনুযায়ী জীবনযাপন করার, কোরআন অনুযায়ী জীবনযাপন করে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওলামা টিভি, সত্য ও ন্যায়ের পথে।